সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি লার্নিং পয়েন্ট একাডেমিক কেয়ারের একটি চমৎকার ক্লাসে। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্সকে আমরা কিভাবে ইম্পারেটিভ সেন্টেন্সে রূপান্তর করতে পারি। অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইম্পারেটিভ সেন্টেন্সে রূপান্তর করার জন্য আমাদেরকে 5টা সহজ রুল যদি আমরা আয়ত্ত করতে পারি, তাহলে এটা তোমাদের কাছে একদম পানির মতো সহজ হয়ে যাবে। আজকে আমি এটার বিস্তারিত আলোচনা করব। সো খাতা কলম নিয়ে রেডি হয়ে যাও আমার এই বিষয়গুলো লেখার জন্য। আমরা প্রথম যে রুলটা দেখতে পাচ্ছি, অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইম্পারেটিভ সেন্টেন্স করার জন্য প্রথম রুলটি হচ্ছে, অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি সেকেন্ড পার্সন বলতে আমরা ইউকে বুঝি সাধারণত, ইউ সাবজেক্ট হিসেবে থাকে এবং সাবজেক্টের পরে শুড থাকে, তাহলে ইম্পারেটিভ করার সময় ইউ এবং শুড দুটোই বাদ যাবে। বাদ যাওয়ার পরে যে অংশটা আছে সেটা হচ্ছে অ্যাসার্টিভ থেকে ইম্পারেটিভ করার সহজ টেকনিক। আমরা যদি একটু খেয়াল করি, দেখো তোমরা যদি আমরা একটু দেখাই, এই বাক্যটিতে ইউ শুড ওপেন দ্য ডোর, তাহলে এখানে কি আছে? ইউ এবং শুড আছে। এখন আমি যদি ইউ এবং শুড বাদ দিই, তাহলে আমার বাকি যে অংশটা থাকে, আমার বাকি থাকে কি? ওপেন দ্য ডোর। এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। অবশ্যই মনে রাখতে হবে, ইম্পারেটিভ করার সময় প্রথমে ক্যাপিটাল লেটার দিতে হবে। পরের বাক্যটা যদি আমরা খেয়াল করি, দ্বিতীয় বাক্য আছে ইউ শুড ডু দ্য ওয়ার্ক। প্রথমে ইউ সেকেন্ড পার্সন আছে, তারপরে শুড আছে অক্সিলারি ভার্ব। তাহলে আমরা ইউ এবং শুড যদি বাদ দিই, তাহলে ডু দ্য ওয়ার্ক। দেখো, খেয়াল করো ভালো করে, ডু দ্য ওয়ার্ক এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। ইউ স্পিক দ্য ট্রুথ। এই বাক্যে আমরা যদি খেয়াল করি, এখানে কিন্তু ইউ এর পরে কোনো অক্সিলারি ভার্ব নেই, শুড নেই বা অন্য কোনো অক্সিলারি ভার্ব নেই। যদি ইউর পরে কোনো অক্সিলারি ভার্ব না থাকে, সেক্ষেত্রে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইম্পারেটিভ করার জন্য শুধু ইউ সেকেন্ড পার্সন যেটা আছে সেটা বাদ দিলে এটা ইম্পারেটিভ সেন্টেন্সে রূপান্তর হয়ে যাবে। আমি আবার বলছি, ইউ সেকেন্ড পার্সনের পরে যদি কোনো অক্সিলারি ভার্ব থাকে, তাহলে ইউর সাথে ওই অক্সিলারি ভার্বটা বাদ দিতে হবে। আর যদি ইউর পরে কোনো অক্সিলারি ভার্ব না থেকে মূল ভার্ব থাকে, তাহলে শুধুমাত্র ইউ বাদ দিলে এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স হয়ে যাবে। আচ্ছা, ওকে। তাহলে এখানে আরো কিছু এক্সাম্পল দেওয়া আছে। দেখো, ইউ রিড দ্য বুক, ইউ মাস্ট ডু দ্য ওয়ার্ক। এখানে মাস্ট হচ্ছে একটা অক্সিলারি ভার্ব, আমরা জানি মডাল অক্সিলারি ভার্ব। তাহলে এখানে একই রকম, যেহেতু অক্সিলারি ভার্ব আছে, তাহলে ইউ এবং অক্সিলারি ভার্ব বাদ যাবে, বাদ গিয়ে ডু দ্য ওয়ার্ক। ওকে। দ্বিতীয় নম্বর রুল যদি একটু ভালো করে খেয়াল করো, অ্যাসার্টিভ সেন্টেন্সে সেকেন্ড পার্সন ইউ সাবজেক্ট হিসেবে থাকে এবং শুডের পরে নট থাকে। অর্থাৎ বাক্যটি যদি নেগেটিভ হয়, ইউ সেকেন্ড পার্সন যুক্ত এই বাক্যটি যদি নেগেটিভ বাক্য হয়, সেক্ষেত্রে আমরা কি করব? সেক্ষেত্রে হচ্ছে একই সহজ ফর্মুলা, আমরা ইউ এবং শুড নট থাকলে এই পুরোটা উঠিয়ে দিয়ে ডু নট অথবা ডোন্ট বসাবো, আর বাক্যে যদি একটু খেয়াল করো, ইউ শুড নট ওপেন দ্য উইন্ডো, তোমার জানালাটি খোলা উচিত নয়। ইউ শুড নট ওপেন দ্য উইন্ডো। তাহলে এটাকে আমরা ইম্পারেটিভ করতে হলে ইউ এবং শুড নট পুরোটাই উঠে যাবে, ডোন্ট ওপেন দ্য উইন্ডো। দ্বিতীয় বাক্যটা যদি খেয়াল করি, ইউ ডু নট গো আউট। এক্ষেত্রে অক্সিলারি ভার্ব হিসেবে শুড না থেকে এখানে ডু আছে। যদি বাক্যে আগে থেকে ডু থাকে, তাহলে সেক্ষেত্রে ডোন্ট অথবা ডু নট গো আউট। ইউ শুড নট রান ইন দ্য রেইন, তোমার বৃষ্টিতে দৌড়ানো উচিত নয়। ইউ শুড নট রান ইন দ্য রেইন, তোমার বৃষ্টিতে দৌড়ানো উচিত নয়। তাহলে ইউ শুড নট রান ইন দ্য রেইন, ইউ শুড নট বাদ গিয়ে এখানে ডু নট রান ইন দ্য রেইন।
এটা গেল সেকেন্ড পার্সনের ব্যবহার। কিন্তু কোনো অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি বাক্যটি অ্যাসার্টিভ সেন্টেন্সের পজিটিভ বাক্য হয় বা অ্যাফার্মেটিভ বাক্য হয়, এক্ষেত্রে সাবজেক্ট হিসেবে যদি ফার্স্ট পার্সন অথবা থার্ড পার্সন থাকে, ফার্স্ট পার্সন অথবা থার্ড পার্সন, ফার্স্ট পার্সন অথবা থার্ড পার্সন থাকে, সেক্ষেত্রে সাবজেক্ট হিসেবে যেটা থাকবে, আমরা ইম্পারেটিভ করার সময় সেটার অবজেক্ট হয়ে যাবে। যেমন হি সাবজেক্ট হিসেবে থাকলে অবজেক্ট হবে হিম, শি সাবজেক্ট হিসেবে থাকলে অবজেক্ট হবে হার, সাবজেক্ট হিসেবে যদি দে থাকে তাহলে অবজেক্ট হবে দেম, সাবজেক্ট হিসেবে যদি আই থাকে ফার্স্ট পার্সন, তাহলে ইম্পারেটিভ করার সময় এটা অবজেক্ট হয়ে যাবে মি। যদি সাবজেক্ট হিসেবে উই থাকে তাহলে ইম্পারেটিভ করার সময় এটার অবজেক্ট হয়ে যাবে, উই এর অবজেক্ট হচ্ছে আমরা সবাই জানি আস। আর যদি ইট হয় থার্ড পার্সন তাহলে থার্ড পার্সন তো ইট থাকলে ইটই হবে। দেখো আমরা একদম সিম্পলি এক্সাম্পলগুলো একটু দেখি। হি শুড প্লে ফুটবল, হি শুড প্লে ফুটবল, হি শুড প্লে ফুটবল। এখানে হি সাবজেক্টটা হচ্ছে থার্ড পার্সন। তাহলে আমরা যদি এটাকে ইম্পারেটিভ সেন্টেন্স করি কিভাবে করব? প্রথমে লেট দিতে হবে। বাক্যে অ্যাসার্টিভ সেন্টেন্সে সাবজেক্ট হিসেবে ফার্স্ট পার্সন অথবা থার্ড পার্সন থাকলে ইম্পারেটিভ করার সময় ফার্স্ট প্রায়োরিটি তোমাকে লেট দিতেই হবে। প্রথমে আমরা লেট দিব, তারপরে যেটা সাবজেক্ট আছে তার অবজেক্ট বসাবো। সাবজেক্টের অবজেক্ট কি আছে? মানে হি সাবজেক্টের অবজেক্ট হচ্ছে হিম, হি সাবজেক্টের অবজেক্ট কি? হিম। তাহলে লেট হিম প্লে ফুটবল, বাক্যটা ছিল হি শুড প্লে ফুটবল। তাহলে এটা এখানে থার্ড পার্সন সাবজেক্ট হওয়ার কারণে আমরা এখানে প্রথমে লেট দিয়ে নিলাম, আর হি সাবজেক্টের অবজেক্ট হচ্ছে হিম। পরের বাক্যটাও সেম অ্যাজ হি উইল প্লে ফুটবল, হি উইল প্লে ফুটবল, সে ফুটবল খেলবে। যেহেতু হি থার্ড পার্সন, আমরা এক্ষেত্রে প্রথমেই আমরা লেট বসাবো। প্রথমে কি বসাবো? লেট বসাবো। প্রথমে লেট বসালাম, প্রথমে লেট বসানোর পরে আমাদের যে হি সাবজেক্ট আছে এই সাবজেক্টের অবজেক্ট হচ্ছে হিম। আমরা আগে বলেছি যেটা সাবজেক্ট হিসেবে থাকবে ইম্পারেটিভ করার সময় সেটা অবজেক্ট হয়ে যাবে শুধুমাত্র ফার্স্ট পার্সন এবং থার্ড পার্সনের ক্ষেত্রে। আর অ্যাসার্টিভ থেকে ইম্পারেটিভ করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কখনোই অ্যাসার্টিভ থেকে ইম্পারেটিভ করার সময় অক্সিলারি ভার্ব বসবে না। সেটা মডেল অক্সিলারি ভার্ব হোক, সেটা টু বি অক্সিলারি ভার্ব হোক, টু হ্যাভ অক্সিলারি ভার্ব হোক, টু ডু অক্সিলারি ভার্ব হোক। এক্ষেত্রে আমরা 3 নম্বর এক্সাম্পলটা যদি খেয়াল করি, 3 নম্বর এক্সাম্পলটা হচ্ছে উই শুড গো দেয়ার। উই শুড গো দেয়ার, আমরা সেখানে যাওয়া উচিত, আমরা সেখানে যাওয়া উচিত। তাহলে উই শুড গো দেয়ার, উই শুড গো দেয়ার। এখানে উই এর পরে শুড মডেল অক্সিলারি ভার্ব আছে। তাহলে আমরা এটার এক্সাম্পলটা এইভাবে করতে পারি, যেহেতু সাবজেক্ট হিসেবে উই আছে, এটাকে প্রথমে আমরা লেট ব্যবহার করব। লেট, উই এর অবজেক্ট হচ্ছে আস, শুড মডেল ভার্ব বিদায় এটা বাদ গেছে। তাহলে উই শুড গো দেয়ার ইম্পারেটিভ, লেট আস গো দেয়ার। আই ফিনিশ দ্য ওয়ার্ক, আমি কাজটা শেষ করি। আই ফার্স্ট পার্সন হওয়ার কারণে এখানে লেট বসানো হয়েছে। আর যেহেতু আই এর অবজেক্ট হচ্ছে মি, লেটের পরে মি হয়েছে। আরেকটা বিষয় খেয়াল রাখবে, লেট হচ্ছে লেটের পরে মূল ভার্বের বেস ফর্ম মানে প্রেজেন্ট ফর্ম বসে এস বাই এস হয় না। হি গোজ টু কলেজ, হি থার্ড পার্সন বিদায় গো ভার্বের শেষে এস বাই এস হয়েছে। আমরা জানি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট যদি থার্ড পার্সন অথবা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে মূল ভার্বের শেষে এস বাই এস হয়। যেহেতু এই অ্যাসার্টিভ সেন্টেন্সে সাবজেক্ট থার্ড পার্সন, তাহলে আমরা প্রথমে লেট দিয়ে নিতে হবে। লেট লেট দিলাম, লেটের পরে হি সাবজেক্টের অবজেক্ট হচ্ছে হিম। এখানে একটা জিনিস খেয়াল করো, এখানে ছিল গোজ, বাট এখানে কিন্তু গো হয়েছে। গো হওয়ার কারণ হচ্ছে আমি আগে বলেছি লেটের পরে মূল ভার্বের বেস ফর্ম বসে। 4 নম্বর রুল, অ্যাসার্টিভ সেন্টেন্সের সাবজেক্ট যদি থার্ড পার্সন সেকেন্ড পার্সন ইউ না থেকে, অর্থাৎ ফার্স্ট পার্সন আই উই, থার্ড পার্সন হি অ্যানি নেম মানে কারো নাম,
দে ইত্যাদি থাকে এবং বাক্যটি নেগেটিভ হয়। তবে ইম্পারেটিভ করার সময় প্রথমে লেট বসাতে হয়, তারপর সাবজেক্টের প্রোনাউন বসাবো আগের মতো। প্রোনাউন যেটা থাকবে সাবজেক্টের প্রোনাউন যেটা আছে এটা বসাবো, তারপরে এখানে নট বসাতে হবে। নট হি শুড অথবা ডাজ নট প্লে ফুটবল। তাহলে এখানে একটা জিনিস আছে, যেটা সাবজেক্ট থাকবে প্রোনাউনের এটা অবজেক্ট বসাতে হবে। অবজেক্ট বসাতে হবে, অবজেক্ট অবজেক্ট বসাতে হবে। তাহলে এটা লিখেছি, অবজেক্ট বসাতে হবে। ওকে, যদি আমরা খেয়াল করি হি শুড নট অথবা হি ডাজ নট প্লে ফুটবল, তাহলে এটা একটা নেগেটিভ বাক্য। সেক্ষেত্রে আমরা প্রথমে লেট দিয়ে নিলাম। লেটের পরে হি সাবজেক্টের অবজেক্ট হচ্ছে হিম, হি এর অবজেক্ট হচ্ছে হিম, আর নট প্লে ফুটবল, তাহলে লেট হিম নট প্লে ফুটবল। লেট হিম নট প্লে ফুটবল। যদি এটা কারণ নাম থাকে, নাউন থাকে, সেক্ষেত্রে আমরা কি করব? আমাদের যদি প্রোনাউন থাকে তার অবজেক্ট ব্যবহার করব, কিন্তু যদি প্রোনাউন না থাকে নাউন থাকে তাহলে সেটা কি হবে? যেমন দেখো, রহিম শুড নট প্লে ফুটবল। রহিমের ফুটবল খেলা উচিত নয়। রহিমের ফুটবল খেলা উচিত নয়। যেহেতু এখানে নাউন আছে রহিম, নাউনটা হচ্ছে রহিম, নাউন কি? রহিম। তাহলে এখানে আমরা প্রথমে লেট নট দিলাম। লেট নট, নাউনকে পরিবর্তন করা যাবে না, নাউনই থাকবে। লেট নট রহিম প্লে ফুটবল। অথবা আরেকভাবে করা যায়, লেট রহিম নট প্লে ফুটবল। ফুটবল, লেট রহিম নট প্লে ফুটবল অথবা লেট নট রহিম প্লে ফুটবল। এই 5টা রুল তোমরা যদি একটু ভালো করে মনোযোগ দিয়ে প্র্যাকটিস করো, আর নিচের যে এক্সাম্পলগুলো দেওয়া আছে এগুলো অনুশীলন করো, তাহলে আমি মনে করি এই 5টা রুলই তোমাদের জন্য অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইম্পারেটিভ করার জন্য অত্যন্ত কার্যকর। আর তোমাদের যদি কারো অসুবিধা হয় আমাকে কমেন্ট বক্সে লিখতে পারো, আমি এই প্র্যাকটিসগুলার আনসার তোমাদেরকে পরবর্তী ক্লাসে দিয়ে দেব। তো ততক্ষণ পর্যন্ত আমার চ্যানেলের সাথে থাকো, আশা করি তোমরা অনেক কিছু শিখতে পারবে, আমি এই প্রত্যাশা রাখি। আর আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে নতুন ভিডিও পাওয়ার জন্য। সবাইকে ধন্যবাদ।